প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায়ের পার্ট 3-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পঞ্চম অধ্যায় 52 পৃষ্ঠার কাজ, পার্ট 3। গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই দুটি মূলনীতি আমাদের ব্যক্তিগত জীবনে কিভাবে অনুসরণ করতে পারি তার দুটি করে উদাহরণ দাও। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এ দুটি মূলনীতি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে অনুসরণ করতে পারি তার দুটি উদাহরণ নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো গণতন্ত্র। রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। যেমন, এবার দুটি উদাহরণ। ক, শ্রেণীতে ক্যাপ্টেন কে হবে তার নির্ধারণের দায়িত্ব শ্রেণী শিক্ষক আমাদের উপরে দিলেন। আমরা সকল শিক্ষার্থীরা আলোচনা করে আগ্রহী প্রার্থীদের মধ্যে ভোট দান করে ক্যাপ্টেন নির্বাচন করলাম। খ, রাতের খাবার কি হবে তা নিয়ে মা পরিবারের সবার মতামত নিলেন। এরপর সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে নির্বাচন করে মা রাতের খাবার তৈরি করলেন। এ হলো গণতন্ত্র প্রতিষ্ঠার দুটি উদাহরণ। 2 নম্বর, ধর্ম নিরপেক্ষতা। রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ বাধা প্রদান করবে না। এই লক্ষ্য সামনে রেখে ধর্ম নিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়েছে। যেমন, অন্য ধর্ম অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতার হাত সম্প্রসারণ। এবং খ, ধর্ম পালনে কেউ কাউকে বাধা প্রদান করলে তাকে ধর্ম নিরপেক্ষতার বিষয়বস্তু সম্পর্কে অবহিত করণ। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।